সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি ম্যাঙ্গালোরের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক স্থান সেন্ট অ্যালোয়সিয়াস চার্চে। চার্চটি সত্যিই খুব সুন্দর। ভেতরের দেওয়ালে অসাধারণ পেন্টিং এবং আর্টওয়ার্ক রয়েছে, যা একেবারে চোখ জুড়িয়ে দেয়। চার্চটির স্থাপত্য এবং শান্ত পরিবেশ মনকে একদম শান্ত করে দেয়। এই ছাড়াও এখানে রয়েছে একটি আর্ট গ্যালারি, যেখানে অনেক পুরনো ও ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহিত করা হয়েছে। এই মিউজিয়ামটি ইতিহাস প্রেমীদের জন্য একদম পারফেক্ট স্থান। এছাড়াও দেখুন এই জায়গার পরিবেশটা কতটা শান্ত, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এছাড়াও রয়েছে অনেক গাছ, তো জায়গাটা পুরোপুরি সবুজ। এতটা গ্রীষ্মের সময় আমরা ম্যাঙ্গালোর এসেছি, তাও এইখানে এসে সূর্যের উষ্ণতা খুব একটা অনুভব হচ্ছে না, কারণ এই জায়গার গাছের এতটাই শীতল ছায়া রয়েছে। আমরা জায়গাটা একটু আশেপাশটা ঘুরে দেখলাম। আহ, এখানে অনেক ধরনের গাছ রয়েছে, এছাড়া অনেক কটা এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে। এই দেখুন কাঁঠাল গাছে কতটা ইঁচড় ধরে রয়েছে এখানে। তো এরপর আমরা আস্তে আস্তে যাচ্ছি মিউজিয়ামটির দিকে, সেইখানটা দেখার জন্য। তো চলুন দেখা হচ্ছে মিউজিয়ামে গিয়ে। देखिए सो रहा हूँ बोलते हैं। আমরা এখন প্রবেশ করলাম সেন্ট অ্যালোয়সিয়াস যে মিউজিয়াম সেখানে। এখানে দেখুন রয়েছে এখানের যারা ফাউন্ডার্স, তাদের তথ্য। এবং এই দেখুন আস্তে আস্তে আমরা প্রবেশ করছি মিউজিয়ামের ভেতর। इससे এখানে অনেক ঐতিহাসিক বিবরণী রাখা রয়েছে, যেখান থেকে শুরু হচ্ছে। যেমন দেখুন এখানে অনেক কটা স্টোন এবং সেই সময়কার যে স্টোনের ব্যবহার, মাইক্রোলিথিক এজে, নিওলিথিক এজের সমস্ত কিছুর বিবরণ রয়েছে। যেমন এটা লাভা স্টোন, এছাড়া আরও নিওলিথিক এজের রিং স্টোনের বিবরণ এখানে রয়েছে। তো এই জায়গাটা খুবই সুন্দর। আর এখানে দেখুন দুটো মূর্তি রয়েছে। এটা খুব সম্ভবত ইয়াকশাগানা যা পারফর্ম করে, যারা কর্ণাটকে, তাদের মূর্তি। তো কতটা জীবন্ত মনে হচ্ছে দেখুন। এখানে রয়েছে বিভিন্ন অয়েল পেন্টিং। এদের ইনস্টিটিউটেরই অনেক কটা অয়েল পেন্টিং রয়েছে। এছাড়াও আরও অনেক কটা অয়েল পেন্টিং রয়েছে। খুব সুন্দরভাবে এই অয়েল পেন্টিংগুলো রাখা হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন পুরনো দিনের ল্যাপটপ, টাইপিং মেশিন ও অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট। তো ওনারা খুব যত্ন সহকারে সমস্ত কিছু স্টোর করে রেখেছেন ভবিষ্যতের জন্য।
এখানে রয়েছে অনেক কটা দেশের কারেন্সি নোট। দেখুন, টার্কি, মরক্কো, ইরান, ইরাক, সৌদি আরবিয়া, অনেক মিডিল ইস্ট কান্ট্রি রয়েছে। ইনফ্যাক্ট জাপানের অনেক কটা কারেন্সি নোট রয়েছে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এইটাতে আর একটা ভিডিও চলে আসবে শুধু মিউজিয়ামটার জন্য। মিউজিয়ামের এই অংশটায় এনারা তুলে ধরেছেন কর্ণাটকের গ্রাম্য জীবন। সেখানের মানুষজন কিভাবে থাকে, তাদের প্রতিদিনের জীবনে কিভাবে তারা কাজকর্ম করে, সমস্ত কিছুই প্রোটোটাইপ হিসাবে তুলে ধরা হয়েছে এখানে। খুব ভালোভাবে তার বিবরণ দিয়েছেন এনারা। তো দেখুন, এখানে চিকেন যে থাকে তাদের ঢাকা দেওয়ার ঝুড়ি, এখানে গ্রাম বাংলায় কিভাবে ধোসা তৈরি হচ্ছে তার বিবরণ, সমস্ত কিছুই রয়েছে। এছাড়া বিভিন্ন দিনে, পুরানো দিনে ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্রও এখানে সংগ্রহ করা হয়েছে। হেলিকপ্টার নাম আছে নিয়েছে। এইখানে রয়েছে পুরোনো দিনের বেশ কিছু অস্ত্রশস্ত্র, ছুরি, তলোয়ার, বন্দুক, এবং এই দেখুন নিচে রয়েছে একটা কামান, যেটা টিপু সুলতান ব্যবহার করতেন। তো খুব যত্ন সহকারে ওনারা সমস্ত কিছুটা সংগ্রহ করেছেন এবং এখানে সংরক্ষিত করেছেন। মিউজিয়ামের এই অংশটা হলো স্ট্যাম্প গ্যালারি। ওনারা বিভিন্ন দেশের স্ট্যাম্প সংগ্রহ করেছেন এবং সেগুলোকে মহাদেশ অনুযায়ী রেখেছেন। যেমন এই অংশটা হলো ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশের স্ট্যাম্প। সেই রকমভাবে রয়েছে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের স্ট্যাম্প, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন দেশে ব্যবহার করা হয়েছে পোস্টাল কাজে।
এই অংশটায় রয়েছে বিভিন্ন পুরানো দিনের বাদ্যযন্ত্র, যেমন ম্যান্ডোলিন, এছাড়া রয়েছে ভায়োলিন। এই অংশটায় রয়েছে দেখুন বিভিন্ন ধরনের পিয়ানো, ডুবি, তবলা, ড্রামস, সমস্ত কিছুই এনারা এই জায়গাটায় রেখেছেন। এখানে একটা রয়েছে ভিনটেজ কার। মিউজিয়ামের এই অংশটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী স্কেলিটন এবং তাদের বোনস এবং তাদের বিভিন্ন পার্টস এনারা এখানে রেখেছেন। দেখুন টাইগারের স্কেলিটন রয়েছে, ডলফিনের স্কেলিটন রয়েছে। তো প্রত্যেকটার ডিসপ্লে বোর্ড রয়েছে এবং এই যে স্কেলিটনগুলো খুব ভালোভাবে ওনারা প্রিজার্ভ করেছেন। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চললাম সুলতান বাথেরির দিকে। তো ওখান থেকেই আমরা ফেরি ধরে যাব তানিরভাবে বিচে এবং সেখানেই রয়েছে আমাদের হোমস্টে। তো আমাদের হোমস্টেটা একটা ছোট্ট দ্বীপের মধ্যে রয়েছে এবং আমাদের হোমস্টের নাম লিটল প্রিন্স হোমস্টে। তো আজকের ভিডিওটা যেহেতু মিউজিয়ামের অনেক কটা ক্লিপ আমি যোগ করে বানিয়েছি, তো সেই কারণের জন্য অনেকটা বড় হয়েছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের হোমস্টেতে পৌঁছে। টিল দেন, বাই বাই।